দর্শক, রাকসু নির্বাচনের প্রচারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। গতকালকে থেকে যেহেতু প্রচারণা শুরু হয়েছে, সকাল থেকে আমরা যেটি দেখেছি যে প্রধান প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীগুলি আছে তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটি কিন্তু একটি উৎসবমুখর রাকসু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। এবং সকালে আমরা ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের যিনি সভাপতি, তিনি যেটি বলছিলেন যে তারা কোনো অভিযোগ এখনো করবেন না এবং তারা কোনো পাল্টাপাল্টি অভিযোগের দিকে যেতে চান না। আবার যিনি ছাত্রদলের ভিপি প্রার্থী আবির, তিনিও বলেছেন যে তারা এখন পর্যন্ত কোনো পাল্টাপাল্টি অভিযোগ এগুলোর মধ্যে যেতে চান না, তারা ভোটারদের কাছে যেতে চান। বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন হতে পারে বা হতে যাচ্ছে, এটি আপাতত বলা যাচ্ছে। এবং প্রার্থীরা যেভাবে প্রচারণা নেমেছেন গতকাল থেকে, যেহেতু যদিও গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে মাঝেই প্রার্থীদের ভোটারদের কাছে যেতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই প্রচারণা কেমন চলছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার প্যানেলের নাম কি আর আপনাদের প্রচারণা কিভাবে চালাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, আমি জাহিদ হাসান সোহা সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আছি। আমরা দেখছি যে গত 2 দিন এবং আজকে মিলিয়ে 3 দিন ধরে যে আমাদের প্রচারণা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা, সকল পর্যায়ের শিক্ষার্থীরা এটাকে খুব পজিটিভলি নিয়েছে এবং রাকসুকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ যে তৈরি হওয়ার কথা ছিল সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সকলের কাছ থেকে একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। তারা ছাত্র রাজনীতি করে তাদের জন্য, কিন্তু এটা যে সবার অধিকারের একটা ব্যাপার, রাকসুকে যে ওন করার ব্যাপারটা, ছাত্র সংসদকে ওন করার ব্যাপারটা, এটা শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাই। আপনাদের প্রতিদ্বন্দ্বী যেসব প্যানেলগুলি আছে বা প্রার্থী আছে, তাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা আচরণবিধি লঙ্ঘনের? আচ্ছা, ইতোমধ্যে যে বিশেষ ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো ইতোমধ্যে আপনারা দেখেছেন, গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, নির্বাচন কমিশনের নজরে এসেছে। সুতরাং সেগুলো নিয়ে আলাদাভাবে অভিযোগের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। যদি পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটে তবে আমরা সেক্ষেত্রে ভেবে দেখবো যে অভিযোগ করতে হবে কি হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্র শিবির প্যানেলের একজন প্রার্থীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত যেভাবে প্রচারণা চলছে সেটি উৎসবমুখর পরিবেশে এখন আছে, তারা এগুলো নিয়ে এখনই কোনো অভিযোগ করতে চান না। তবে আমরা দেখছি যে অন্য যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু প্রচারণা করছেন। তাদের যে দাবিটি, যেহেতু প্রায় 70% শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন, তাদের কাছে পৌঁছাতে তারা সন্ধ্যার পর থেকেই নগরীর যে আশেপাশের মেসগুলিতে শিক্ষার্থীরা অবস্থান করেন বা থাকেন সেগুলিতে তারা যাচ্ছেন। বলা যায় একটা উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন যাতে 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ হয় সেজন্য প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা করছে, শিক্ষার্থীরাও এখন পর্যন্ত সেই প্রত্যাশাই করছেন। তো তোহা, এই ছিল রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে।